ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। তোমরা কেমন পড়াশোনা করছো বলো? ভালো করছো তো? আচ্ছা, চলো অঙ্ক করা যাক। দেখো এটা কি দেখা যাচ্ছে, পেন্সিল নিয়ে খেলি। বিভিন্ন ধরনের পেন্সিল আছে, তার মানে কি বলতো, আমাদের এখানে সেই আবার মাপতে হবে। কি স্কেল দিয়ে মাপি, এর আগেই পড়ালাম স্কেল দিয়ে মাপি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার প্লে লিস্টে যাবে, গিয়ে পরপর গোটা বইটা আমি ওখানে সমাধান করে দিয়েছি, তোমরা দেখতে পাবে। তার আগে তোমাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাতে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো পরের ভিডিওগুলো দিলে তোমাদের নোটিফিকেশন কিন্তু আগে চলে আসবে। আর ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। ঠিক আছে, চলো আজকে শুরু করি। দেখো, আজ আমি ও আমার শ্রেণীর কিছু বন্ধুরা মিলে নিজেদের ছোট বড় নানান আকারের ও নানান রঙের পেন্সিল একটা পিচবোর্ডের বাক্সে রেখেছি। দেখো এখানে নানান আকারের পেন্সিল আছে, ছোট বড় মিশিয়ে আছে। এবার আমরা আমাদের কিছু পেন্সিল পরপর সাজিয়ে রাখি। দেখো, এই চারটে পেন্সিল ওরা এইভাবে সাজিয়ে রেখেছে। আচ্ছা, এটা লিখছে আমার পেন্সিল, তারপরে এটা মীরার পেন্সিল, এটা অয়নের পেন্সিল, আর এটা মেরির পেন্সিল। বোঝা গেল চারজনের চারটে পেন্সিল সাজানো। আচ্ছা, তারপরে কি বলছেন, আমার পেন্সিল একটা বক্স করা আছে, এর পেন্সিলের চেয়ে ছোট, কিন্তু মেরির পেন্সিলের চেয়ে বড়। তাহলে আমার পেন্সিল কতটা লম্বা কিভাবে মাপবো দেখি। আচ্ছা, এই বক্সে কি বসবে বলো তো? কি বলেছে দেখো, আমার পেন্সিল এর পেন্সিলের চেয়ে ছোট। এটা আমার পেন্সিল, কার পেন্সিলের থেকে ছোট বলো তো? মীরার পেন্সিলের থেকে আমার পেন্সিল ছোট, আবার অয়নের পেন্সিলের থেকে আমার পেন্সিল ছোট। আবার কি বলছে দেখো তো, কিন্তু মেরির পেন্সিলের চেয়ে বড়। তাহলে মেরির পেন্সিলের চেয়ে আমার পেন্সিল কি হয়েছে? বড় আছে। আর কার থেকে আমার পেন্সিল ছোট? অয়নেরও লিখতে পারো, মীরারও লিখতে পারো, তাই নয়? তাহলে মীরার পেন্সিলের চেয়ে ছোট, আবার মেরির পেন্সিলের চেয়ে বড়। তাহলে আমার পেন্সিল, আমি এখানে কি লিখছি? মীরার লিখছি। আচ্ছা, তারপরে কি বলছে, স্কেল দিয়ে পেন্সিলগুলো কতটা লম্বা মাপা যায়। হ্যাঁ, আমরা মাপযোগ করতে গেলে স্কেল ব্যবহার করি। তোমাদের একটু আগেই বললাম, আগের ভিডিওতেই বলেছি যে আমরা স্কেল দিয়ে মাপার কাজগুলো করব। তাহলে স্কেল দিয়ে পেন্সিলগুলো কতটা লম্বা মাপা যায়, মাপার চেষ্টা করি। দেখো এই পেন্সিলটা লাল রঙের, আমার পেন্সিলটা মেপে দেখছি। দেখো মাপা কিভাবে শুরু করছে, এই শূন্য দাগের সাথে মেলাবো, শূন্য দাগের সাথে মেলাবো। এবারে কতটা লম্বা সেটা এই দাগ গুনে গুনে যাব। দেখো শূন্যর পরে 1 গেলাম, 2 গেলাম, 3 গেলাম, 4 গেলাম, 5 গেলাম, 6। দেখো 6 দাগের সাথে মিলে যাচ্ছে। তাহলে এখানে আমি কি বলতে পারি, যে স্কেলের শূন্য দাগ পেন্সিলের শুরুতে মিলিয়ে শেষ প্রান্ত 6-এর সঙ্গে মিলে গেল। দেখো শুরু আর শেষটা কোন কোন সংখ্যা লেখা আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে শূন্য থেকে শুরু করেছি, 6-এ শেষ করেছি। তাহলে আমার পেন্সিল 6 সেন্টিমিটার লম্বা, তাই তো? এই স্কেলের এই বড় ঘরগুলোকে আমরা সেন্টিমিটার বলবো, আর এই ছোট ছোট ঘরগুলোকে আমরা মিলিমিটার বলবো। তাহলে আমার পেন্সিল 6 সেন্টিমিটার লম্বা। দেখি বাকিদেরও পেন্সিল কতটা করে লম্বা। হুম, এবারে বলছে আমি মীরার পেন্সিলের দৈর্ঘ্য মাপবো। দেখো মীরার পেন্সিলটা কতটা লম্বা। তাহলে এখানে কি আছে? শূন্য দাগ আছে, আর এখানে দেখো 9-এর দাগের সাথে মিলেছে। তাহলে কি বলবো, আমি দেখছি মীরার পেন্সিল প্রায় 9 সেন্টিমিটার লম্বা। আচ্ছা, তারপরে কি দেখছে অয়ন, অয়ন নিজের পেন্সিলের দৈর্ঘ্য মাপলো। তাহলে দেখো এটা শূন্য দাগ, আর এটা কি হয়েছে না, 7-এর দাগের সাথে মিলেছে। তাহলে অয়নের পেন্সিল প্রায় কি বলতে পারি, যে 7 সেন্টিমিটার লম্বা। আচ্ছা, এবার কে মাপছে? 3টে পেন্সিল মাপা হয়ে গেল। এবার মেরির পেন্সিল পড়ে আছে। তাহলে মেরি ওর পেন্সিলের দৈর্ঘ্য মাপলো। তাহলে মেরির পেন্সিলটা ছোট ছিল। দেখো শূন্য দাগ, এটা 4-এর দাগ বড় দাগ মিলেছে, তারপরে কিছুটা গেছে। তাহলে মেরি পেন্সিল দেখছি 4-এর দাগের পরে ছোট ছোট আরো 5টা দাগ গিয়ে মিশেছে, তাই তো? তবে এটা কতটা লম্বা, বুঝতে পারলে? আচ্ছা,
তাহলে মেরির পেন্সিল কি হলো, 4-এর দাগের পরে ছোট ছোট আরো 5টা দাগে গিয়ে মিশেছে। তাহলে এটা কতটা লম্বা কি বলবো, না এটা 4 সেন্টিমিটার বড় দাগ গেছে। আর কি হয়েছে, 5 মিলিমিটার। তাহলে এটা 4 সেন্টিমিটার 5 মিলিমিটার। মেরির পেন্সিলটা মাপ কত, না 4 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে এই 4 সেন্টিমিটার 5 মিলিমিটার বলতে পারি। এখানে কি বলছি দেখো, ছোট করে এই মাপকে 4 সেমি 5 মিলিমি বলতে পারি। দেখো সেন্টিমিটারটা অনেকটা বড় শব্দ, মিলিমিটারটা অনেকটা বড় শব্দ, তাহলে এখানে ছোট শব্দ হিসাবে কি বলবো আমরা, যে 4 সেমি 5 মিলিমি বলতে পারি। কারণ সেন্টিমিটারকে ছোট করে কি বলা হয়, না ছোট করে সেমি বলা হয়, সেমি। ও মিলিমিটারকে ছোট করে মিলিমি লেখা হয়। বুঝতে পেরেছো? তাহলে ছোট করে সেমি মানে সেটা পুরো কথা কি বলবো, সেন্টিমিটার। আর ছোট করে মিলিমি লেখা মানে সেটা আমরা বলবো মিলিমিটার। তাহলে পেন্সিলের দৈর্ঘ্য কখনো কখনো আমরা কি পুরো সেন্টিমিটারে বলছি, কখনো বড় দাগ মিলে ছোট দাগের সাথে মিশলে তখন আমরা সেন্টিমিটার মিলিমিটার দুরকম ভাবে বলছি। বোঝা গেল? আচ্ছা বেশ। এবারে দেখো এখানে কি বলছে, কিন্তু অয়নের স্কেলটা কি হলো, ভেঙে গেছে, শূন্য দাগটা নেই। দেখি ওই ভাঙা স্কেল দিয়ে কি পেন্সিলগুলোর মাপ নেওয়া যাবে। মাপ নেওয়ার চেষ্টা করি। আমরা দেখো সবসময় মাপটা শূন্য দাগ থেকে নিচ্ছিলাম, কিন্তু অয়নের স্কেলটা ভেঙে 0 দাগটা আর নেই। তখন কি মাপছে দেখো, 1 থেকে মেপে মেপে 7 পর্যন্ত গেল, তাই তো 7-এ গিয়ে মিশেছে। তাহলে আমি অয়নের স্কেলের 1-এর দাগের সঙ্গে লাল পেন্সিলের এক প্রান্ত মিলিয়ে দেখছি অন্য প্রান্ত 7-এর ঘরে মিলেছে। তাই লাল পেন্সিলটা 7-1 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার লম্বা। দেখো ওখানে কি হয়েছিল, 0 থেকে শুরু করেছিলাম আমরা, 6 পর্যন্ত মাপছিলাম। কিন্তু এখানে কি করছি, না 1 থেকে শুরু করলাম 7 অবধি গেলাম। তাহলে কতটা লম্বা এখানেও বলছি, কিভাবে হিসাব করব, না বড় সংখ্যা মাইনাস এখানে ছোটটা বিয়োগ করব। দেখো লাল পেন্সিলটা 7-1 সমান 6 সেন্টিমিটার লম্বা। তাহলে দেখলাম স্কেলে 0 দাগে না বসিয়েও দৈর্ঘ্য মাপা যায়। তোমরা যে কোনো দাগে বসিয়ে মাপতে পারবে, শুধু যে দুটো মাপ আসবে সেই দুটোকে বিয়োগ করে দেবে, দিলেই জিনিসটা কত লম্বা সেটা তোমরা পেয়ে যাবে। তাহলে কি বলছে, এবার এই স্কেলের অন্য দাগে বসিয়ে অন্য পেন্সিলগুলো দৈর্ঘ্য মাপার চেষ্টা করি। দেখো ওই পেন্সিলটা 1-এ বসিয়েছিল, এবার এটা কি বলছে, না 2-এ বসিয়েছে। আর 2-এ বসাতে দেখো পরিমাপটা কততে পেয়েছে, কোন দাগের সাথে মিশেছে, 11 দাগের সাথে মিশেছে। তাহলে 2 থেকে 11 কত, না 9। তাহলে এইভাবে স্কেলের 2-এর দাগের সাথে হলুদ পেন্সিলের একদিক মিলিয়ে রেখেছি, অন্য প্রান্ত স্কেলের 11 দাগের সাথে মিশেছে। তাহলে হলুদ পেন্সিলের দৈর্ঘ্য কি পেলাম, না দুটো বিয়োগ করতে হবে, 11 - 2 আমার 9 সেন্টিমিটার। তাহলে হলুদ পেন্সিলটা 9 সেন্টিমিটার লম্বা। আমার স্কেলে সেন্টিমিটার ছাড়াও মিলিমিটারে দাগ কাটা আছে। বোঝা গেল? তাহলে এবার ছোট দৈর্ঘ্য মাপতে মিলিমিটার ব্যবহার করি। দেখো এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ছোট ছোট দৈর্ঘ্য মাপতে গেলে আমরা মিলিমিটার ব্যবহার করি। ধরো তোমাদের কখনো স্কুলে বললো ত্রিভুজ আঁকো চতুর্ভুজ আঁকো, তখন কি হয় দৈর্ঘ্যগুলো মিলিমিটার সেন্টিমিটার থাকে, তাই না? আবার দেখো কখনো কখনো কি হয়, তোমাদের কি খেলা প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় তোমাদের দৌড় হয়, তখন কি মিলিমিটার সেন্টিমিটারে দৌড়াতে হয় না, তোমাদের মাঠগুলো বলে না 50 মিটার দৌড় 100 মিটার দৌড়। আবার বলবে যে রাস্তাটা এত কিলোমিটার লম্বা রাস্তা, যখন অনেক বড় দৈর্ঘ্য হয় তখন আমরা কিলোমিটারে যাই। তাহলে আমাদের মনে রাখতে হবে ছোট দৈর্ঘ্য মাপতে আমরা মিলিমিটার ব্যবহার করব। এবারে একটা ছক দিয়েছে, সেই ছকটা আমাদের পূরণ করতে হবে। ছকটা আর কিছুই নয়, দেখো আমরা যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করি সেই জিনিসগুলোর দৈর্ঘ্য মেপে কত হলো আমরা হচ্ছে যে লিখবো। তাহলে তোমাদের যে জিনিসগুলো তোমরা ব্যবহার করো সেগুলো লেখো। দেখো এখানে বলছে আমার জিনিস একটা কলামে, আর একটা হলো দৈর্ঘ্য মেপে পাই। আমার পেন্সিল লম্বায়, তাহলে আমি বলছি আমার পেন্সিলটা হলো লম্বায় 4 সেন্টিমিটার আর 3 মিলিমিটার লম্বা। আমার পেন্সিলটা, তোমাদের পেন্সিলটা কতটা লম্বা সেটা দেখো মেপে। তারপর বলছে দেখো আমার বাড়ির চাবি লম্বায়, চাবি কতটা হয়, চাবি এতটা হয়। তাহলে আমি কি বলছি, চাবিটা হচ্ছে 2 সেন্টিমিটার আর 6 মিলিমিটার। বোঝা গেল? আমার চিরুনি লম্বায়, তাহলে স্কেল আর চিরুনি প্রায় অনেক সময় এক হয় বা চিরুনি বড় হয়, তাহলে আমি বললাম আমার চিরুনি লম্বায় হচ্ছে যে
কত বললাম? 12 সেন্টিমিটার 3 মিলিমিটার। আমার খাবার জলের বোতল আরো বড় হয়, তাহলে খাবার জলের বোতল আমি বলছি যে 20 সেন্টিমিটার 4 মিলিমিটার লম্বা। এবার বলছি আমার গণিতের বইয়ের 4 ধার, এবারে লম্বায় কত না চওড়ায় কত? তাহলে লম্বাটা কি? এইটা লম্বা আর এটা চওড়া, তাহলে এইটার লম্বাটা কত হবে দেখো তো। এই লম্বাটা হলো কত? এটা লম্বাটা আমরা বলতে পারি কত? হ্যাঁ, এটা বলি যে 18 সেন্টিমিটার 5 মিলিমিটার বলছি। আর এই চওড়াটা আমরা বলছি যে 15 সেন্টিমিটার 3 মিলিমিটার। দেখো আমি আমার মতো করে মাপ বললাম, তোমাদের বইয়ের যা পরিমাপ সেইগুলো তোমরা মেপে একটা আন্দাজে এই ঘরটা ফিল আপ করো। তাহলে দেখো এখান থেকে আমরা কি শিখতে পারছি। তোমরা সবসময় পড়াতে মনোযোগটা এখানেই দেবে যে এই চ্যাপ্টারটা পড়ে আমি কি শিখলাম, বোঝা গেল? সেইটা সবসময় মাথায় রাখবে, দেখবে অঙ্ক তোমাদের খুব ভালো লাগবে সাবজেক্টটা। আর আমি খুব সহজে তোমাদের ধরে ধরে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা এর সাথে সাথে পড়ো, দেখবে অঙ্ক তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের এ পর্যন্তই থাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।